হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকের পর্বে আমি আপনাদের রান্না করে দেখাবো হাঁসের মাংস। শীতের সকালে কোনো পিঠার সাথে এরকম হাঁসের মাংস হলে কিন্তু একদমই জমে যাবে। আর আজকে এই হাঁসের মাংসটা আমি সেমাই পিঠার সাথে সার্ভ করেছিলাম। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। হাঁসের মাংস রান্নার জন্য প্রথমেই আমি একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা আর 3 টুকরো দারচিনি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 3টা এলাচি আর 5টা লবঙ্গ। এবার এই সব কিছুকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ করে আদা বাটা আর জিরা বাটা, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এবার এই সবগুলো মশলাকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিব, এতে করে মশলার কাঁচা গন্ধটা আর আসবে না। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো আর 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, আর তার সাথে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। এবার এই সব কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে অল্প কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এখন এভাবে করে খুব ভালো করে নেড়েচেড়ে 2 থেকে 3 বার মশলাটাকে অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নিব। আর এই মশলা কষানোটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। সম্পূর্ণভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি হাঁসের মাংসটা অ্যাড করে নিচ্ছি। হাঁসের মাংসটা দেওয়ার পর খুব ভালো করে মাংসটাকে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এভাবে করেই মাংসটাকে নেড়েচেড়ে 20 মিনিটের মতো জাল করে নিব। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু মাংসের ভিতরে কোনো রকম পানি দেওয়া যাবে না। মাংস থেকে এক্সট্রা যে পানিটা বের হবে সেই পানিতেই কিন্তু এতক্ষণ পর্যন্ত মাংসটা রান্না হয়ে যাবে। দেখতেই তো পারছেন মাংসের পানিটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে আর মাংসের উপরে কিন্তু তেলটা ভেসে এসেছে। এখন আমি মাংসটা সিদ্ধ করার জন্য এখানে 3 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এই মাংসটাকে হালকা একটু নেড়েচেড়ে 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এভাবে করেই মাংসটাকে জাল করে নিব 40 মিনিটের মতো। ফিরে আসলাম 40 মিনিট পর। দেখতেই তো পারছেন হাঁসের মাংসটা কিন্তু একেবারে পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। এবার আমি উপর থেকে কিছুটা জিরা গুঁড়ো দিয়ে সার্ভ করে নিচ্ছি। দেখতেই তো পারছেন হাঁসের মাংসের কালারটাই কিন্তু দারুণ এসেছে। আর এই মাংসটা খেতেও কিন্তু ছিল অনেক বেশি মজার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।